मैं भी आकड़ा हूँ चौकट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर। वो कभी तो पहुँचेंगे, वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है, वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है। আমরা ইমাম রব্বানির দরবারে রাত কাটাইতে লাগলাম। আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা আশ-শাহাদাতু গাওয়াহিদান। ইয়া রাসূলুল্লাহ, ইমাম রব্বানির দরবারে কোন মুহিবরা, কোন মুরিদানরা, কোন ভক্তরা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে ময়দানের মধ্যে কোন করে সিনকারিন্দন দিয়ে বসে রইল। রাসূল আপনি যান, আপনার সাথে জিদ করা আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আপনাকে সন্তুষ্ট করবই করব। ইয়ার আল্লাহ, কেমন করে? আমি তো সন্তুষ্ট হবই না। মোলা কতক্ষণ হবে না ইয়া রাসূলুল্লাহ? মোলা ততক্ষণ হবো না যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। গাউসে জামান বাহাদুর শাহ, আবেদ শাহ আল বাদানী, কোন মিথ্যা কথা নেই, সত্যিই কথা। সুবহানাল্লাহ বলেন। কারো রং দেওয়ার কোন যুক্তিগতা নাই, উপরে আতিসার করতে হবে না। সুবহানাল্লাহ। মুজাদ্দিদের পরিচয় দিচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। গোটা বাংলার জমিনে শোষে বেড়াচ্ছেন সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ হয়ে। অন্য কোন পীরকে একটা করা যাবে না। রাজনৈতিক ভাবে মুস্তাফার মর্যাদাকে উদ্দিন করার জন্য সারা বাংলার মধ্যে খবর দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ইমামের রব্বানির দরবারে না আসলে কেউ কি বুঝতে পারবে না? এটাই তো মামলা। কিন্তু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেটা আমি একটু করে ইঙ্গিত দিয়েছিলাম। কাল কিয়ামতের ময়দানটা হবে কারোর জন্য হিসাব নিকেশের পালা, ঠিক না? আর কারোর জন্য মেজবানের পালা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ হুজুররা যখন বয়ান করে খুব সুন্দর লাগে, আসা আইয়াম আসা কালাম মাকাম মাহমুদা। আর আল্লাহ বললেন যে আল্লাহ বলবেন যে তুমি আমার পরিচয়, ইয়া রাসূলুল্লাহ আপনার পরিচয় আমি আল্লাহ দেবো। সুবহানাল্লাহ। আজকে আর যেতে পারছি না, ইঙ্গিত পেয়ে গেলাম। তাহলে আমাদের কথা আসতে হচ্ছে যে মাওলা তুমি প্র্যাকটিক্যাল মেরাজুন নবী, থিওরিক্যাল ওয়াল বারাকা যিকরা, সুবহানাল্লাযী আসরা বিআবদি, এগুলো